দিয়ে দেবো, সেটাতে তোমরা দেখে নিতে পারো, তোমরা শুনে নিতে পারো। আচ্ছা, তো আমাদের অনুসূয়া অবধি হয়ে গেছিল। শকুন্তলা শোজ সাইন্স অফ ফলিং ইন লাভ, এইখান থেকে শুরু হবে। তো এইখানে যে জিনিসটা হচ্ছে যে শকুন্তলা শোজ সাইন্স অফ ফলিং ইন লাভ, দিস ইজ হোয়াট ড্রামা ইজ অল অ্যাবাউট। মানে ড্রামার যে ডেফিনেশনটা, ড্রামা মানে আমরা এরকম যে বলি অনেক সময় যে নাটক করছিস নাকি, বা কেউ নাটক করছে এরকম আমরা মনে করি। তো সেই নাটক করা বা সেই যে ড্রামার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে অতিরঞ্জিত যদি কোনো অ্যাকশনকে করা হয়, যদি আমরা কোনো অ্যাকশনকে একটুখানি বেশি রংচং চড়িয়ে দেখি, তাহলে সেইটাকে আমরা ড্রামা বলি, নাটক বলি। ঠিক আছে, যে ও নাটক করছে বা কেউ একজন ব্যক্তি নাটক করছে। তো নাটক করার আমরা দেখলেই বুঝতে পারি যে কোনো একজন ব্যক্তি নাটক করছে না কোনো একজন ব্যক্তি ঠিকঠাক ভাবে নিজেকে বলছে, না একটু অতিরঞ্জিত করে একটুখানি এক্সট্রা কিছু একটা করে কথা বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শকুন্তলা ইজ শোয়িং সাইন্স দ্যাট শি ইজ ফলিং ইন লাভ। যে আমরা ওকে দেখে বুঝতে পারছি, বা যে কেউ ওকে দেখে বুঝতে পারবে যে ও প্রেমে পড়ছে বা ওর প্রেম হচ্ছে আর কি। ঠিক আছে, অনেক সময় নাটক না করেও আমরাও অনেক সময় লক্ষ্য করি, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বা আমাদের চেনাশোনা লোকজনের মধ্যেও আমরা অনেক সময় এই জিনিসটাকে লক্ষ্য করতে পারি যে কেউ একজন প্রেমে পড়ছে। প্রেমে পড়ার কিছু লক্ষণ হয়, যেমন ধরো খিদে না পাওয়া, ঘুম না পাওয়া, বা অন্যমনস্ক হয়ে যাওয়া, এগুলো প্রেমে পড়ার লক্ষণ হতে পারে। আচ্ছা, দাঁড়াও অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। তো এরকমই আমরা দেখতে পাচ্ছি যে শকুন্তলা প্রেমে পড়ছে বা প্রেমে পড়ার লক্ষণ ওর মধ্যে দেখা যাচ্ছে, এবং প্রেমে পড়ছে হচ্ছে দুষ্যন্তকে দেখে, দুষ্যন্তের সুঠাম শরীর দেখে ও প্রেমে পড়ছে। আচ্ছা, মিলন জয়েন হতে পারছে না, আমি মিলনকে একটা নাম্বার দিচ্ছি, আশা করি ও আমাকে ওটাতে ফোন করবে। 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি একটা নাম্বার দিয়েছি আমার, সেই নাম্বারটায় তখন ব্যবহার করবে যখন তোমরা মানে গুগল মিটে আমার সাথে যোগাযোগ করতে পারছো না, গুগল মিটে ঢুকতে পারছো না, কিন্তু ক্লাস করতে পারবে। তো তখন তোমরা এই নাম্বারে আমাকে ফোন করবে, ফোনটা অন রাখবো, তাহলে আমার কথাগুলো তোমরা ফোনের মাধ্যমে শুনতে পাবে। ঠিক আছে, ওকে।
তো এইখানে বলছে যে শকুন্তলা শোজ সাইন্স অফ ফলিং ইন লাভ অ্যান্ড ফ্রেন্ডসরা বুঝতে পেরেছে যে শকুন্তলা প্রেমে পড়ছে। নোটিং দ্য ডিমিনার অফ শকুন্তলা অ্যান্ড দ্য কিং অ্যাসাইড, তারা নিজেদের মধ্যে কথা বলছে, শকুন্তলা আর রাজা শুনতে পাচ্ছে না। শকুন্তলা, ইফ অনলি ফাদার ওয়ার হিয়ার, ও না, শকুন্তলা শুনতে পাচ্ছে, শকুন্তলার বন্ধুরা শকুন্তলাকে আলাদা করে এই কথাটা বলছে। শকুন্তলা নিটিং হার ব্রাউজ, হোয়াট ইফ হি ওয়্যার, তো শকুন্তলা বলছে হ্যাঁ, তো বাবা থাকলেই বা কি। হি would then make this distinguished guest supremely happy by offering him the sole treasure of his life. Pretending to be annoyed, oh be quiet, you two have some silly notion in your heads and keep prattling. I shall not listen to your nonsense. তো বলছে যে শুধু যদি কনভো এখানে থাকতো তাহলে খুব ভালো হতো। তো শকুন্তলা জিজ্ঞেস করছে যে কনভো থাকলেই বা কি হতো, বাবা থাকলেই বা কি হতো। তো বলছে যে তাহলে বাবা তোমার সাথে এই লোকটার বিয়ে দিয়ে দিতেন, কারণ আমাদের দেখে মনে হচ্ছে যে তোমার মানে তুমি একে ভালোবাসছো বা এই লোকটাও তোমাকে ভালোবাসছে, যেভাবে তোমরা একে অপরকে দেখছো সেখানে আমাদের মনে হচ্ছে যে তোমরা একে অপরের প্রেমে পড়েছো। শকুন্তলা মানে এমন একটা ভান করছে যে সে অ্যানয়েড, সে বিরক্ত হচ্ছে এবং বকার মতন করে, বকার সুরে অনুসূয়া এবং প্রিয়ম্বদাকে বকে বলছে যে তোমরা, তোমাদের মাথার মধ্যে কিসব বুদ্ধি ঢুকে গেছে আর তোমরা সেইটাকে নিয়েই বকবক করেই চলেছো, আর শুনবো না তোমাদের কথা। We would also like to ask you something about your friend here if we may. তো এখানে ইফ উই বলতে রাজা নিজেকে উই হয়তো এই জন্য বলছে যে মানে ও এটা দেখাতে চাইছে যে ও রাজাকে রিপ্রেজেন্ট করছে, বা যখন আমি কোনো ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করি বা গ্রুপ অফ পিপলকে রিপ্রেজেন্ট করি তখন আমরা উই বলে আখ্যাটা দিই আর কি, যে আমরা জানতে চাইছি। তো বলছে যে আমি তোমার বন্ধুর ব্যাপারে এখানে জানতে চাইছি। তো দুজনেই বলছে যে হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন। তো রাজা বলছে হিজ হোলিনেস কনভো হ্যাজ বিন নোন টু অবজার্ভ পারপিচুয়াল সেলিবেসি, হাউ দেন ক্যান ইউর ফ্রেন্ড বি আ ডটার বিগটেন বাই হিম। তো রাজা বলছে যে আমি তো জানতাম যে কনভো ব্রহ্মচারী একজন ব্যক্তি, ব্রহ্মচারী ঋষি, এবং সেলিবেসি মানে হচ্ছে যে যে সব রকমের মানে মোহমায়া থেকে যে দূরে থাকে, যে সন্ন্যাস নিয়েছে, তাকে আমরা সেলিবেসি বলা হয় সেই জিনিসটাকে। যখন কোনো ব্যক্তি সব ধরনের শারীরিক আর্থিক মোহমায়া থেকে দূরে চলে যায় তখন সেই ব্যক্তিকে সেলিবেট বলা হয়। আর ওই যে প্র্যাকটিসটা আর কি, সেইটাকে বলা হয় সেলিবেসি, বা মানে সন্ন্যাস নেওয়া আর কি। যদিও সন্ন্যাস নেওয়া একটুখানি আলাদা, মানে অনেক ব্যক্তিরা সব রকমের মানে এই জগতে থেকেও জগতের যে আর্থিক শারীরিক যে জিনিসগুলো থাকে, যে চাওয়া পাওয়াগুলো থাকে, সেগুলোর থেকে দূরে থাকে অনেক ব্যক্তি। তো তাদেরকে আমরা সেলিবেট বলতে পারি, আর এই প্র্যাকটিস যারা করে এই প্র্যাকটিসটাকে আমরা সেলিবেসি বলতে পারি। তো রাজা বলছে যে ঋষি কনভো তো কোনোদিনও এইসব ধরনের শারীরিক আর্থিক চাহিদা চাওয়া পাওয়ার থেকে অনেক দূরে থাকেন, তাহলে ওনার মেয়ে কি করে হলো, উনি পুত্রীর জন্ম দিলেন কি করে, বা মানে ওনার কি এটা সন্তান কি করে হলো। তো অনুসূয়া বলছে যে দেখুন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে there is a royal sage of great renown belonging to the কুসিকা ক্ল্যান। তো বলছে একজন রাজকীয় একজন ঋষি আছেন যার নাম, যিনি বিলং করেন, যিনি হচ্ছেন কুসিকা বলে একটা ক্ল্যান আছে, একটা দল বা একটা কি বলে ওটাকে, গোত্র আছে, না রাজবংশ বলা যেতে পারে। মানে রাজবংশের একজন ব্যক্তি
ব্রাহ্মণত্ব গ্রহণ করতেই পারেন বা ব্রাহ্মণ হয়ে যেতে পারেন, বাট কুসিকা কথাটার মানেটা যেটাকে আমরা গোত্র বলি আর কি, ঠিক আছে। দল বা জাতি, মানে অ্যাকচুয়ালি জাতি থেকে এই জিনিসটা এসছে, বাট ক্ল্যানটা হচ্ছে একটা ছোট গ্রুপ, জাতির থেকে একটা ছোট গ্রুপ, আর সেটা রয়্যালও হতেও পারে, আর মানে সেটা মানে নর্মালও হতে পারে। তবে এক্ষেত্রে যে সেজের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে যে ঋষির কথা বলা হচ্ছে, সে বিলং করছেন কোন ক্ল্যান থেকে না, কুসিকা ক্ল্যান থেকে। আর রাজা চেনেন তাকে, তো বলছে হ্যাঁ উনি পবিত্র মহাপুরুষ কৌশিকা, কৌশিকা বলে যে ঋষি তিনি। তো বলছে যে হি ইজ আওয়ার ফ্রেন্ডস রিয়েল ফাদার, বিশ্বামিত্রের আর এক নাম হচ্ছে কৌশিকা, ঠিক আছে। তো অনুসূয়া বলছে যে হি ইজ আওয়ার রিয়েল, মানে আমাদের বন্ধু, মানে আমার শকুন্তলার আসল বাবা হচ্ছেন উনি কৌশিকা, ঋষি কৌশিকা। ফাদার কানভা ইজ হার ফাদার বাই ভার্চু অফ হ্যাভিং রিয়ার্ড হার, মানে রিয়ার করা মানে বড় করে তোলা, লালন পালন করা। ওয়েন হি ফাউন্ড হার অ্যাব্যান্ডেন্ড, কিন্তু শকুন্তলাকে অ্যাব্যান্ডেন্ড অবস্থায় পাওয়া গেছিল, পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছিল। এবং কণ্ভ কি করেছে, কণ্ভ শুধু ইয়েকে মানুষ করেছে, শকুন্তলাকে মানুষ করেছে। শকুন্তলার জন্মদাতা অন্য কেউ, জন্মদাতা হচ্ছে বিশ্বামিত্র বা কৌশিকা। Abandoned. The word greatly rouses my curiosity. Pray let me hear the story from the beginning. বলছে abandoned মানে পরিত্যক্ত, মানে এটা শুনে, এই শব্দটা শুনে আমার মনের মধ্যে অনেক কিউরিওসিটি আসলো, অনেক প্রশ্ন আসলো। আপনি শুরু থেকে বলুন যে ব্যাপারটা কি। তো অনুসূয়া বলতে লাগলো যে once a long time back that royal sage was immersed in most formidable austerities for many years. The gods for some reason became nervous and sent the Apsara Menaka to disturb the single-minded concentration. তো যেটা আমরা গল্পটা জানি যে বিশ্বামিত্র ইয়ে করছিলেন, সাধনা করছিলেন অনেক বছর ধরে, এবং কিছু মানে পাওয়ার জন্য, ভগবানদের থেকে কোনো বর পাওয়ার জন্য ভগবানদেরকে ডাকছিলেন, বা কোনো একজন পার্টিকুলার ভগবানকে ডাকছিলেন। তার এই ধরনের তপস্যায় ভয় পেয়ে, সাধারণত দেবদেবীরা, ঋষিরা যখন তপস্যা করতো তখন ভয় পেয়ে যেত, এবং ভয় পেয়ে তার তপস্যাকে ভঙ্গ করার জন্য অপ্সরা মেনকাকে তারা বিশ্বামিত্রের কাছে পাঠালো, তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। ধরো তোমরা পড়াশোনা করতে বসেছো, পড়াশোনা করতে গিয়ে তোমাদের ডিস্ট্র্যাকশন হচ্ছে ফেসবুকে মেসেজ আসছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, সেগুলো হচ্ছে তোমাদের মেনকা, আর তোমরা হচ্ছে বিশ্বামিত্র। তবে তোমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক করা সহজ, বিশ্বামিত্রের কনসেন্ট্রেশনটা একটু কঠিন ছিল। যাই হোক, Oh yes, it is well known that the gods often become afraid of the penances of others. Then what happened? তো বলছে যে হ্যাঁ, আমরা সবাই জানি এই বিষয়টা, যেখানে আমরা দেখেছি যে ভগবানরা খুব সহজেই এই মানে ঋষি মুনিদের যে ইয়ে হয়, যে যোগ ধ্যান ওনারা করেন, সেটাতে মানে ভগবানরা ভয় পেয়ে যায়। আচ্ছা, তারপরে কি হলো? স্প্রিং হ্যাড জাস্ট সেট ইন, সিইং হার ম্যাডেনিং বিউটি স্টপস হাফওয়ে ইন এম্বারেসমেন্ট। তো অনুসূয়া বলছে সবে সবে মানে বসন্ত এসছে, বসন্তের একটা সৌন্দর্য ছিল, এবং সেই বসন্তের সৌন্দর্যের মধ্যে মেনকার সৌন্দর্য মিশে গিয়ে মেনকাকে এত সুন্দর লাগছিল, মানে যে সেটা দেখে সাধারণ মানুষ তো পাগল হয়ে যেতই, এমনকি বিশ্বামিত্র পাগল হয়ে গেলেন মানে ওনার সৌন্দর্য দেখে, এবং তাদের মধ্যে মিলন হলো। সেটা আর অনুসূয়া বলল না, and she stopped in embarrassment. What followed is easily understood. So this lady was born of an apsara. That's right. তো বলছে আচ্ছা, তার মানে যেটা হয়েছে সেটা বুঝতেই পারা যাচ্ছে, এবং শকুন্তলা একজন অপ্সরার মেয়ে, অপ্সরা এবং একজন ঋষির মেয়ে। বলছে আচ্ছা ঠিক আছে, দ্যাটস রাইট।
it fits. How could a form of such matchless beauty come from the womb of a mortal mother? The scintillating lightning flash does not spring up from the earth. তো বলছে হ্যাঁ, এটা এবার মিলে যাচ্ছে ব্যাপারটা, যে এত সুন্দর, এত আভাযুক্ত একজন ব্যক্তি মানুষের দ্বারা তৈরি হতে পারে না, মানুষের সন্তান হতে পারে না, যেভাবে স্কিনটিলেটিং মানে পুড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখা যে লাইটনিং, থান্ডারবোল্ট, বিদ্যুৎটা যেটা, সেটা যেমন আকাশ থেকেই মাটিতে পড়ে, মাটি থেকে আকাশে যায় না, ঠিক সেরকমই এই যে সুন্দরী শকুন্তলা, সে অপ্সরার ডিসেন্ডেন্ট, সে অপ্সরার সন্তান, এবং তাই জন্য তাকে এত সুন্দর দেখতে। শকুন্তলা লজ্জা পাচ্ছে। রাজা নিজের সাথেই বলছে, নিজেকেই বলছে, ও হোয়াট গুড ফরচুন, নাও মাই ডিজায়ার্স ফাইন্ড আ ফার্ম ফুটিং। অ্যাকচুয়ালি এইসব জানার পেছনে রাজার ধান্দাটা হচ্ছে এটা, যে একে কিভাবে বিয়ে করা যেতে পারে। তো এটা শুনে রাজা ঠিক মানে খুব খুশি হয়ে গেল। ওই একটা অ্যাড হতো অনেক দিন আগে, অ্যালপেনলিবের বোধ হয় না, ক্যাডবেরির, লাড্ডু লাড্ডু ফুটা মনমে লাড্ডু ফুটা, এরকম একটা বলা হতো। তো রাজার মনের মধ্যে লাড্ডু ফুটলো, আর সে ভেবে নিল যে হ্যাঁ, এবার তাহলে আমার যে চাহিদাটা সেটা মিটতে পারে, আমি একে বিয়ে করতে পারি। প্রিয়াম্বদা রাজার দিকে তাকিয়ে বলল যে আপনি কিছু একটা বলছিলেন। তো ওরা বুঝতেই পারছে যে রাজা, বা ওরা জানে না রাজা, কিন্তু ওরা বুঝতেই পারছে যে এই ভদ্রলোকের শকুন্তলাকে খুব পছন্দ হয়েছে, এবং শকুন্তলারও একে পছন্দ হয়েছে। আর টিজ করেই হয়তো রাজাকে বলছে যে আপনি কিছু বলছিলেন, কারণ রাজা নিজের মানে খেয়ালে হারিয়ে গেছে। শকুন্তলা রেজেস আ ওয়ার্নিং ফোরফিঙ্গার। আর শকুন্তলার প্রিয়াম্বদাকে মানে বকার মতন করে, বা ওকে থামানোর মতন করে ওর এরকম মানে বারণ করছে যে না, মানে টিজ না করতে। Gracious lady, you have guessed right. Keen to know more about the lives of the saintly, I am eager to ask one further question. তো রাজা বলছে আমি আরো কিছু জানতে চাইছি আপনাদের বিষয়, আমার কাজটাই হচ্ছে আপনাদের বিষয়ে জানা, কারণ আমি ধর্মের মিনিস্টার, আমি মিনিস্টার অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, আর তাই জন্য আমি আর একটা প্রশ্ন করবো। বলছে হ্যাঁ, নিশ্চয়ই করুন। তো বলছে it is only till she is given in marriage that your friend is strictly bound by hermit vows, an unkind bar that shuts out love, or must she dwell, alas, forever with the gazelles so dear to her, whose lovely eyes mirror her own eyes' dear loveliness? তো রাজা জিজ্ঞেস করছে যে দুটো কথা জিজ্ঞেস করছে, যে একটা হচ্ছে যে মানে ব্যাপারটা কি এরকম যে শকুন্তলা নিজে চাইলে কি নিজের থেকে বিবাহ করতে পারে, না যতক্ষণ না ওকে মানে যতক্ষণ না ওর গার্জেন, ওর বাবা ওকে ওর বিয়ে দিয়ে দিচ্ছে, ততদিন সে মানে যে সন্ন্যাসীদের মতন, বা এই আশ্রমের যে নিয়ম কানুন আছে সেটার মধ্যেই সে আবদ্ধ। সে কি নিজের থেকে মানে বিয়ে করতে পারে বা নিজের থেকে প্রেম করতে পারে না, তার তাকে তার উপরে মানে তার বাবার একটা কন্ট্রোল আছে, বা এই আশ্রমের নিয়মের একটা কন্ট্রোল আছে, যে সেটার বাইরেও যেতে পারবে না। বা এইটা কি যে তাকে সারা জীবন সন্ন্যাসীদের মতন, সন্ন্যাসীদের মধ্যে সন্ন্যাসীর মতনই কি সারা জীবন ওই গ্যাজেল বলতে ডিয়ার, ওই গ্যাজেলদের সাথে, ওই ডিয়ারদের সাথেই থাকতে হবে, যেগুলো যেগুলোকে শকুন্তলা খুব পছন্দ করে, খুব ভালোবাসে, এবং যাদের চোখ মানে হরিণের চোখের মতনই শকুন্তলারও চোখ, শকুন্তলার চোখের যে লাভলিনেসটা, শকুন্তলার চোখের যে বিউটিটা, সেটাও কিন্তু ওই হরিণের চোখের মতনই সুন্দর, বা হরিণের চোখগুলো শকুন্তলার চোখের মতনই সুন্দর। তো প্রিয়াঙ্গদা উত্তর দিচ্ছে, স্যার, ইভেন ইন দ্য প্র্যাকটিস অফ রিলিজিয়াস ডিউটিজ শি ইজ ডিপেন্ডেন্ট অন অ্যানাদার্স উইল, হাউএভার ইট ইজ হার ফাদার্স রিজলভ টু গিভ হার ইন ম্যারেজ টু ওয়ান ওয়ার্দি অফ হার। তো প্রিয়াঙ্গদা বলছে যে সেভাবে দেখতে গেলে পুরোপুরি আমরা, বা শকুন্তলা পুরোপুরি তার বাবার
বা ওর বাবা যেটা ঠিক করবে, মানে কনভো যেটা ঠিক করবে সেটাই হবে। কিন্তু তার বাবা এটা ঠিক করেছে যে তাকে বিয়ে দেবে, মানে শকুন্তলার বিয়ে হবে, শকুন্তলাকে সন্ন্যাসী হয়ে থাকতে হবে না। রাজা খুব খুশি হয়েছে, মন মে অনেকগুলো লাড্ডু ফুটেছে ওর। আর নিজের সাথেই আবার কথা বলতে শুরু করেছে। হোল্ড ফাস্ট ও হার্ট টু ইয়োর ফন্ডেস্ট উইশ, দ্য ট্রাবলিং ডাউটস আর নাও ডিসপেলড, what you dreaded might be a burning flame, turns out a glowing gem to touch and hold. তো রাজা মনের মধ্যে ভাবছে যে খুব খুশি হয়েছে, তো ওর মন, ওর ওর হার্টবিট বেড়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে, এবং বলছে যে তাহলে সব রকমের যে ডাউটসগুলো আমার ছিল সেগুলো সব কেটে গেছে। এবার আমি যেটাকে মানে ফর্মিডেবল ভাবছিলাম, আমি যেটাকে ভাবছিলাম যে ছোঁয়া যাবে না, আমি যেটাকে ভাবছিলাম যে আমার আওতার বাইরে, আমি সেটাকে পেতে পারি না, দেখা গেল যে সেটা কিন্তু একটা গ্লোয়িং জেম, সেটা একটা আলোকিত একটা জেম। জেম বলতে পাথর, দামি পাথর, যেটা আলোর মতন বা যেটা কোনো জ্যোতিষপুঞ্জের মতন চকচক করে, সেটাকে আমি টাচ করতে পারি এবং হোল্ডও করতে পারি, এটাকে আমি ধরতে পারি হাতে, এটাকে আমি মানে শকুন্তলাকে আমি পেতে পারি। শকুন্তলা আবার দেখাচ্ছে যে সে রেগে গেছে, আর বলছে আই এম লিভিং। বলছে কেন, কি হলো? To report to the revered Lady Gautami that Priyamvada is talking a lot of nonsense. তো শকুন্তলা বলছে আমি কিন্তু মাকে গিয়ে বলে দিচ্ছি, বা লেডি গৌতমীকে গিয়ে বলে দিচ্ছি যে প্রিয়াম্বদা ভীষণ উল্টোপাল্টা বকছে। তো ও দাঁড়িয়ে পড়েছে চলে যাওয়ার জন্য, কারণ এরকম আমরা অনেক সময় দেখেছি, আগেকার অনেক সিনেমায় দেখতাম যে যখনই বিয়ের কথা হতো, তখনই যে মহিলার, যার মানে যে মেয়েটার বিয়ে হওয়ার কথা বা মহিলার বিয়ে হওয়ার কথা, সে লজ্জা পেয়ে ঘর থেকে চলে যেত আর বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে শুরু করতো। সাধারণত জানলার বাইরের দিকে তাকিয়ে একটা গান শুরু হয়ে যেত এই সময়। যাকে তোমরা ইমাজিন করতেই পারো যে গান হচ্ছে। অনুসূয়া বলছে যে surely dear it is not seemly on the part of residents of a hermitage to leave a distinguished guest in this casual manner before he has received all the rites of hospitality. তো অনুসূয়া ওকে মানে আটকানোর জন্য বলছে যে দেখো তুমি এইভাবে চলে যেতে পারো না, কারণ তোমাকে ঋষি কণ্ভ দায়িত্ব দিয়েছে যে যারা এই তপবনে আসবে তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব তোমার। তুমি ওনাদেরকে মানে এমন একজন ডিস্টিংগুইশড গেস্ট, এমন একজন বিশিষ্ট অতিথিকে তুমি কিন্তু এমনি তাকে মানে ঠিকঠাকভাবে আতিথেয়তা করা ছাড়া, আতিথেয়তা করার আগে তুমি ওনাকে ছেড়ে যেতে পারো না। কিন্তু শকুন্তলা চলে যাওয়ার ভান করছে বা চলে যেতে চাইছে। রাজা আবার নিজের সাথে কথা বলছে। হাউ ইজ শি লিভিং, মেক্স আ মুভমেন্ট টু রেস্ট্রেন হার, দেন চেকস হিমসেলফ। মানে রাজা ভাবছে এই রে শকুন্তলা কি চলে যাচ্ছে, তো ওর মানে ও ভাবলো মনে মনে যে ওকে আটকায়, ওকে থামায় বা ওর হাতটা ধরে, কিন্তু সে নিজেকে চেক করলো যে না, এরকম করা উচিত নয়। স্ট্রেঞ্জ হাউ আ লাভার্স অ্যাকশনস মিরর হিজ ফিলিংস। তো একজন যে ভালোবাসছে, যে লাভার, তার যে অ্যাকশনস গুলো হয় সেগুলো মানে ইনভলেন্টারি হয়ে যায় অনেক সময়। অনেক সময় না চাইতেই আমরা মানে যে লাভার আর কি, সে কোনো একটা অ্যাকশন নিয়ে ফেলে। যেমন এখানে রাজা আনকনসিয়াসলি যখন দেখলো যে শকুন্তলা চলে যাচ্ছে, তখন তাকে আটকানোর কথা ভাবলো বা আটকানোর জন্য এগিয়ে গেল, তারপরে আবার সে পিছিয়েও গেল। Eager to follow, the sage's daughter, vehemently held back by decorum. No sooner had I left but I returned, it seems, but not stirred from this spot. তো রাজার এই ঋষির মেয়ের পেছন পেছন যাওয়ার জন্য আমি এগিয়েও গেলাম, আবার একই সময় পিছিয়েও এলাম, কারণ এটা ঠিক দেখায় না যে আমি একজন ঋষির মেয়ের পেছন পেছন যাচ্ছি, যে ও চলে যাচ্ছে কেন। আর নো সুনার হ্যাড আই লেফট বাট আই রিটার্ন, মানে আমি আমার যাওয়ার আগেই আমি ফেরত চলে এলাম। আর এটার মানে অনেক সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে, এটার অনেক সাইন্টিফিক ডেসক্রিপশন হতে পারে, যেখানে আমরা এটা দেখতে পারি যে মানে
মানে ফিজিক্সের মধ্যে এরকম অনেক পার্টিকেলস আছে, বা রিসেন্টলি এই পার্টিকেলস গুলো বেরিয়েছে বা ডিসকভার্ড হয়েছে, যেখানে এরকম দেখা যাচ্ছে যে তারা লাইটের স্পিডের থেকেও বেশি স্পিডে যেতে পারে, বা তারা একই জায়গায় একই সময় দুটো জায়গায় থাকতে পারে, কারণ তারা এত স্পিডে যায় বা এতই স্পিড তাদের যে তারা একই মুহূর্তে দুটো জায়গায় যেন তারা রয়েছে, ঠিক আছে। অ্যান্ড দিস থিংস ওয়ার অলসো ডিসকাসড ওয়ে ব্যাক ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। those texts, those scientific texts have been lost to us, যেখানে এই ধরনের আলোচনাগুলো করা হয়েছিল অনেক অনেক হাজার হাজার বছর আগে, যেটা এখন ওয়েস্টার্ন সায়েন্স কোয়ান্টাম ফিজিক্স বলে চালাচ্ছে, সেটা নাকি আমাদের দেশে অনেক হাজার হাজার বছর আগেও এইসব ধরনের আলোচনাগুলো হয়েছিল, যেখানে মাইক্রোস্কোপ ছাড়াই আমাদের দেশের বৈজ্ঞানিকরা অণু, পরমাণু, মানে অ্যাটম, মলিকিউলস, কোয়ার্কস, এইসবগুলোর ব্যাপারে, অ্যাটমসগুলোর ব্যাপারে সব মানে অনেক কিছু জেনে গেছিল আর কি। এনিওয়ে, তো সেই একটা থিওরি বা সেই একটা সায়েন্টিফিক আইডিয়াটা আমার মনে হয় এখানে রয়েছে, যে এমন একটা মানে লাভ এমন একটা জিনিস ক্রিয়েট করতে পারে মানুষের মনের মধ্যে, যে সে গেলও না, তার যাওয়ার আগেই সে ফেরত চলে আসলো, মানে সে গেলও না কিন্তু সে চলে আসলো, মানে ইটস লাইক এত স্পিডে ওর ওর অ্যাকশনস গুলো হলো, ওর ফিলিংস গুলো বেরোলো, যে ও নিজেও বুঝতে পারলো না যে ও কখন গেল আর কখন ফেরত চলে আসলো। এবং আমরা যখন প্রেমে পড়ি, অনেক সময় কখন সময় কেটে যাচ্ছে, কখন সকাল থেকে রাত হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না, স্পেশালি যদি আমরা আমাদের বিলাভেডের সঙ্গে থাকি, যারা ওই পার্কে ধরো ঘুরতে গেলে বা কোনো একটা জায়গায় সময় কাটাচ্ছ তোমার বিলাভেডের সাথে, তখন সময়টা কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। অথচ ক্লাসে রয়েছো তোমরা, প্রত্যেকবার ঘড়ি দেখো যে কতক্ষণ হলো আর কতক্ষণ স্যার বকবক করবে, তারপরে তোমরা ছুটি পাবে। এনিওয়ে, প্রিয়াম্বদা বলছে, হে ইউ হেডস্ট্রং গার্ল, ইউ ক্যানট গো। তো প্রিয়াম্বদা বলছে, না তুমি যাবে না, তুমি বসো। তো শকুন্তলা বলছে, কেন যাব না? বিকজ ইউ ও মি 2 turns at watering the trees, pay me back, then you may leave. আবার ওকে ধরে বেঁধে নিয়ে এসছে। তো শকুন্তলাকে বলছে প্রিয়াম্বদা যে, এই তুই যেতে পারিস না। তো শকুন্তলা বলছে, কেন? তো বলছে যে, না, তোর সাথে ঠিক হয়েছিল যে তুই 2বার জল দিবি, কারণ তোর হয়ে আমি 2বার জল দিয়ে দিয়েছিলাম। দিস ইজ টিপিক্যাল সিবলিং বিহেভিয়ার, অর দিস ইজ টিপিক্যালি ফ্রেন্ডস বিহেভিয়ার। ভালো বন্ধুরা বা সিবলিংসরা, ভাই বোনরা অনেক এরকম ধরনের অ্যাক্টিভিটিস করে নিজেদের মধ্যে। তো সেটার জন্য সে শকুন্তলাকে যেতে দিল না। I see that the lady is exhausted from watering the trees as it is. Her arms droop, languid, her palms glow reddened, lifting up the watering jar. Her bosom still heaves as she draws deep breaths. The Sirisa blossom adorning her ear, caught in the sparkling web of beads of sweat, ceases its delicate play against her cheek. With one hand she restrains her hair, straying wild, unruly, released from its knot, undone. Let me release her from her debt to you, if I may. Offers his ring. এইটা হচ্ছে এইখানে টাইটেলের একটা রেফারেন্স রয়েছে, offers his ring. তো কিং দেখছে যে আহারে লেডিটার খুব কষ্ট হচ্ছে, ও জল দিচ্ছে, ওর হাতগুলো যেন মানে লুজ হয়ে গেছে কাজ করে করে, ল্যাঙ্গুইড হয়ে গেছে, মানে কাজ করতে পারছে না, লুজ হয়ে যাচ্ছে, হাতগুলো লাল হয়ে গেছে ঘোড়াটাকে তুলে তুলে, আর ওর চেস্টটা মানে হিভ করছে, অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর সিরিসা ব্লসম, একটা শিরিষা গাছের ফুল যেটা ও কানে লাগিয়েছিল, সেটা ওর মাথা থেকে পড়া একটা ঘামের বিন্দুকে, ঘামের ড্রপকে ক্যাচ করেছে,
সিজেস ইটস ডেলিকেট প্লে, আর এবং ওই ওই ফুলটা বারবার যেহেতু শকুন্তলা জল দিচ্ছে তুলছে, সেই অ্যাক্টিভিটির জন্য ফুলের পাপড়িটা শকুন্তলার গালের সাথে ঘষা খাচ্ছে। একদিকে সে নিজের হাত দিয়ে তার চুল যেটা খুলে এসছে সেই চুলটাকে ঠিক করছে, আর একদিকে সে হাত দিয়ে তুলে জল দিচ্ছে। তো তখন প্রিয়াম্বদার দিকে রাজা এগিয়ে গিয়ে বলছে যে আপনি যে ও যে 3বার বা 2বার জল দেওয়ার যে ব্যাপারটা, সেইটার বদলে আমি আপনাকে এই রিংটা দিচ্ছি। এই রিংটা নিয়ে আপনি শকুন্তলাকে আপনার যে ডেপ্টটা আছে, আপনার যে ঋণটা আছে, সেই ঋণের থেকে মুক্তি করে দিন। The friends take it and reading the name on the signet ring look at each other. তো রাজা ওরা নিয়েছে রিংটাকে নিয়ে নামটা ওরা পড়ে দেখছে যে আরে এ তো রাজা দুষ্যন্তের নাম লেখা রয়েছে। তবে এইখানে একটা প্লটের প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে বলো তো? প্লট ওয়াইজ দিস থিং, এই যে ঘটনাটা ঘটলো এখানে, যে ওই ফ্রেন্ডসরা রিংটা নিল, রিংটা নিয়ে যে নামটা পড়লো, পড়ে একে অপরের দিকে তাকাচ্ছে, সেখানে একটা মানে আমার ধারণা একটা ভুল হতে পারে এখানে। প্লট ওয়াইজ there could be a mistake. What is the mistake? মানে প্লট কনস্ট্রাকশনের ব্যাপারে লিখতে গেলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি, what is the mistake here, or if there is any mistake. মিলন, কোনো ভুল দেখতে পাচ্ছ কি? এখানে কিছু ভুল হচ্ছে কি? আবার পড়ো। দুজনে রাজার রিংটা নিল, বা যে রিংটা দেওয়া হলো ওরা রিংটাকে নিল, রিংটাকে নিয়ে ওরা নামটাকে পড়লো, পড়ে একে অপরের মুখ দেখছে। What is wrong here? Is there anything wrong? কারোর কোনো ভুল মনে হচ্ছে না? বলো বলো বলো, কে বলছিলে? সোমা বলো। এটা শকুন্তলাকে দেয়নি, তার বন্ধুদের দিয়েছে, এটা তো। হ্যাঁ, কি দুষ্যন্ত? দাঁড়াও মিলন, সোমা কিছু বলছে। হ্যাঁ বলো সোমা। যেহেতু এখানে দুষ্যন্ত তো শকুন্তলাকে ভালো লেগেছে, কিন্তু দুষ্যন্ত তো শকুন্তলাকে দেয়নি, তার বান্ধবীদের রিংটা দিয়েছে। না, দুষ্যন্ত কেন রিংটা প্রিয়াম্বদাকে দিল সেটা তো বুঝতে পারলে নাকি? বুঝতে পারলে না? আচ্ছা দাঁড়াও, তোমার কাছে আসছি। হ্যাঁ মিলন বলো। এখানে তো এখন দুষ্যন্ত যে রিংটা দিয়েছে সেই রকম তো কিছু এখনো বলেনি। এই তো এই জায়গাটায় লেখা রয়েছে, অফার্স হিজ রিং। অফার চলেছে কিন্তু এখনো তো দিয়ে দিয়েছে বলতে। তো অফার্স মানে কি? অফার মানে তো দেওয়া, খুলে দেওয়া। অফার করা মানে খুলে দেওয়া, হাত থেকে ও রিংটা খুলে এখানে অফার করা মানে গিভ কথাটার জায়গায় অফার বলা রয়েছে। না সোমা, তুমি কি বুঝতে পারলে না যে কেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। সেন্টেন্সটা তোমার কাছে বই নেই সোমা? স্যার, যে এটা একবার বলুন। কোয়েশ্চেনটা হচ্ছে এখানে কি কিছু ভুল হচ্ছে? এখানে কি কোনো প্লট ওয়াইজ, প্লট কনস্ট্রাকশনের দিক থেকে দেখতে গেলে কিছু গন্ডগোল হচ্ছে কি? প্রথমে এটা আমাকে বলো সোমা, যে তুমি তুমি এটা বুঝতে পেরেছো তো যে রাজা কেন প্রিয়াম্বদাকে রিংটা দিল?
স্যার দুষ্যন্ত তো শকুন্তলাকে ভালো লেগেছে, সুগন্ধাকে ঋণ করতে ঋণ দিয়েছে। না, তাহলে বোঝোনি। স্নেহাশিস? স্যার যেহেতু স্যার রাজা দুষ্যন্ত তার পরিচয়টা লুকিয়েছিল, কিন্তু সে হাত থেকে যে লিঙ্ক পেয়েছিল কিন্তু সেখানে তার নাম লেখা ছিল। এইটা দেখেই হয়তো তার শকুন্তলার দুই সখী অর্থাৎ প্রিয়াম্বদা অনুসারে হয়তো ভেবেছিল যে রাজার নাম লেখা আছে, তাই তারা রাজা বলে তাকে ভেবেছিল, সন্দেহ না, করেছিল। আমার আমার প্রশ্নটা হচ্ছে যেটা সোমা বুঝতে পারছে না, সেটা হচ্ছে যে রাজা কেন প্রিয়াম্বদাকে রিংটা দিল। অফার্স হিজ রিং, হি অফার্স দ্য রিং অ্যান্ড সেজ দ্যাট লেট মি রিলিজ হার ফ্রম ইয়োর ডেট। মিলন কিছু বলছিলে? হ্যাঁ স্যার, যেটা বলছিলাম যে এখানে তো রাজা দিয়েছে, কিন্তু যখন এখানে বলছে শকুন্তলা বন্ধুরা যখন বলছে যে আমার একে অপরের দিকে তাকাচ্ছে, কিছু বলেনি, একে অপরের দিকে তাকাচ্ছে, তখন কিং এর কিছু বলার কথা না, কিন্তু কিং আগ বাড়িয়েই বলছে যে কোনো ভুল করার দরকার নেই, আমি এইটা আমার কিং রিং নয়, এরকম একটা ব্যাপার যে আমাকে রাজা গিফট করেছে। হ্যাঁ, সেটা তো এই জন্য বলছে যে ওখানে ওর নাম লেখা রয়েছে, দুষ্যন্তের নাম লেখা রয়েছে। হ্যাঁ, কি মানে ঠাকুর ঘরে কে আমি তো বলা হয়নি, এরকম একটা ব্যাপার হলো না? হ্যাঁ, সেটা তো বটেই, মানে সেটা তো আমরা জানি যে ও নিজের পরিচিতিটা লুকোচ্ছে, তাই জন্য আবার ও রিংটাও দিয়ে দিল, রিং এর মধ্যে ওর নাম লেখা রয়েছে, সেটাকে আবার লুকোনোর জন্য আর একটা মিথ্যে কথা বলছে। সেটা আমরা জানি যে এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রথমে এইটা যে সোমা এটা বুঝতে পারছে না যে রিংটা দেওয়ার কথা ছিল শকুন্তলাকে, বা আমরা সেটাই জেনেছি এতদিন যে রিংটা তো শকুন্তলাকে দেওয়া হয়েছিল। সোমা ভাবছে যে রিংটা প্রিয়াম্বদাকে দিয়ে দিল কেন। তাহলে কি দুষ্যন্তের প্রিয়াম্বদাকে পছন্দ হলো না? লাইনটা পড়ো সোমা, যে লাইনটাতে এই জিনিসটা লেখা রয়েছে, পড়ো জোরে। সোমা? হ্যাঁ স্যার পড়ি। হুম। আচ্ছা, এখানে থেকে প্রিয়ম্বদা তাহলে সেটা হয়তো তার জন্য ওকে দেয়নি যে রাজা লাইনটা পড়ো সোমা, লাইনটা পড়ো, লাইনটা পড়ো, যে লাইনে ও অফার্স দ্য রিং আসছে সেই লাইনটা পড়ো। পুরো ইয়ে করতে হবে স্যার? লাইনটা পড়ো। ঠিক আছে স্যার। হুম। It is a lady from the tree. It will arms কোন লাইনটা পড়ছো তুমি? তুমি কি পড়ছো বুঝতে পারছি না। তোমার একটা লাইন পড়ো, জাস্ট একটা লাইন। Let me release her arms, her deed to you, me offering his ring. হুম, এটার মানেটা কি হলো? ডেড মানে কি? Deed to জানি না। এতক্ষণ তাহলে কি বললাম আমি? শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার। হুম। ডেপ্ট মানে হচ্ছে ঋণ। কিসের ঋণ? হ্যাঁ, কি সোমা? স্যার আংটিটা খুলে দিল। কি? দুষ্যন্ত আংটি খুলে দিল, হ্যাঁ, কিন্তু এই ডেটটা কিসের ডেট? মানে এই যে ঋণের কথাটা যে বলছে যে লেট মি রিলিজ হার, হার বলতে এখানে শকুন্তলা, লেট মি রিলিজ হার ডেট টু ইউ, তো ইউ বলতে এখানে প্রিয়াম্বদা। প্রিয়াম্বদা এই যে কথাটা যে বলছিল যে তুই যেতে পারিস না কারণ ইউ ও মি 2 turns at watering the trees, pay me back then you may leave। শকুন্তলা যখন চলে যাচ্ছিল তখন প্রিয়াম্বদা ওকে বলল তুই যেতে পারবি না। তখন শকুন্তলা বলল যে কেন যেতে পারবো না? তখন প্রিয়াম্বদা ওকে বলল যে না, তোর সাথে কথা হয়েছিল যে তুই দুবার জল দিবি, সেই দুবার জল আমি তোর হয়ে এক সময় দিয়ে দিয়েছিলাম, এবার তোকে ওই দুবার জল দিতে হবে, তারপরে তুই যেতে পারিস। এটাই হচ্ছে ঋণ।
যেটা শকুন্তলা প্রিয়াম্বদার সাথে বা প্রিয়াম্বদা থেকে নিয়েছিল, সেইটাকে চুকিয়ে দেওয়ার জন্য রাজা বলল যে আমার এই রিংটা তুমি নিয়ে নাও, প্রিয়াম্বদাকে বলল, আর শকুন্তলাকে যেতে দাও, বা শকুন্তলার হয়ে আমি তোমাকে একটা দাম দিয়ে দিচ্ছি, আমার এই রিংটার দাম অনেক, বা আমি এই রিংটা অফার করছি। কিসের জন্য না, শকুন্তলা যে দুবার জল দেওয়ার কথা ছিল গাছে, সেই ঋণের থেকে শকুন্তলাকে মুক্ত করার জন্য রাজা নিজের রিংটা প্রিয়াম্বদাকে অফার করল। বুঝতে পারলে এবার সোমা কেন ও রিংটা অফার করছিল? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট এই ব্যাপারে? হ্যাঁ, ওকে। আর কারোর কোনো ডাউট? হ্যাঁ মিলন, কিছু বলছো, বলো। বলছেন ডাউট নেই। ওকে, এবার তোমরা আবার এই তার পরের লাইনটাকে পড়ো, যে দ্য ফ্রেন্ডস টেক ইট অ্যান্ড রিডিং দ্য নেম অন দ্য সিগনেট রিং লুকস অ্যাট ইচ আদার। রিডিং দ্য নেম, রিডিং দ্য নেম, এই জায়গাটাতে প্রবলেম আছে। কি প্রবলেম হতে পারে? হোয়াট কুড বি দ্য প্রবলেম? স্যার রিডিং দ্য হুম, স্যার যেহেতু তারা আশ্রমে থাকতো সেহেতু তারা কোনো রকম ভাবে পড়াশোনা জানে না, কিন্তু তারা বুঝলো কি করে যে ওই নোটটা লেখা আছে, মানে এরকম কিছু তো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে আমরা এটাকে আর্গিউ করতে পারি, তবে এটার কাউন্টার আর্গুমেন্টও আছে, যে ঋষি মুনিরা কিন্তু অনেক শিক্ষিতও হতো, তারা পড়াশোনা যথেষ্ট জানতো, এবং এটা জেনে আমাদের অদ্ভুত কিছু লাগার নয় যে তাদের যে সন্তানরা তারাও পড়াশোনা জানে। কিন্তু যেটা তুমি ধরেছো শ্রাবণী, সেটা নিয়ে আমরা আলোচনা করতেই পারি, বা সেটাকে নিয়ে আমরা বলতে পারি যে এরা যে পড়াশোনা জানে এটা কোথায় মেনশন করা রয়েছে, বা এটা আমরা কি করে বুঝতে পারছি যে এরা পড়াশোনা জানে। এবং তার থেকেও ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে এটা যে প্যালেসে যে ধরনের ভাষা ব্যবহার করা হতো, যেটা ইউজুয়ালি সংস্কৃত ছিল, মেয়েরা, মহিলারা, বা মানে তপবনে বা সাধু ঋষিদের যে ভাষাটা, সেটা কিন্তু অনেকটাই আলাদা ছিল। এবং লিখিত নাম, যদি বেদের কথা ভাবো, বা যদি তুমি মানে ওই সময়কার কথা ভাবো, লেখা তো হতো না, সবকিছুই বলা হতো, সবকিছুকেই মনে রাখা হতো, লেখার ব্যাপারটা অতটা কিন্তু ছিল না। তা এইটা একটা, যেটা বলা যেতে পারে প্লট হোল, মানে প্লটের মধ্যে একটা ছিদ্র, একটা প্রবলেম, যে এই লিখতে পড়তে কোথা থেকে জানলো, প্রথম কথা। আর যদি এটা আমরা বলিও যে না, ওরা তো সাধু দের কাছ থেকে বা ঋষি মুনিদের কাছ থেকে ওরা পড়াশোনা শিখেছে, ওরা শিক্ষিত, তাহলেও একটা প্রশ্ন থাকবে যে লিখিত ব্যাপারটা কিন্তু অনেক পরে আসে। যে সময়কার কথা কালিদাস লিখছেন, সেই সময় কিন্তু লেখার কোনো ব্যবস্থা অ্যাটলিস্ট তপবনে ছিল না। অবশ্যই লেখার ব্যবস্থা হয়তো প্যালেসে ছিল, কালচারে ছিল, কিন্তু নেচারে লেখার কিন্তু কোনো ব্যবস্থা ছিল না। তাহলে কি করে প্রিয়াম্বদা এবং অনুসূয়া নামটাকেও পড়ে নিল, এবং তারা বুঝতে পারলো যে এখানে এটা রাজার নাম দেওয়া রয়েছে। হ্যাঁ, তারপরে তো অবভিয়াসলি রাজা বলছে যে না না, এটা রাজা আমাকে গিফট করেছে, আমার নিজের রিং নয়, ইত্যাদি ইত্যাদি এরকমও বলতে লাগলো। আচ্ছা, যারা বারবার করে কেটে যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা চাইলে কিন্তু ফোনও করতে পারো, যদি তোমাদের ফোনের সুবিধে হয়। যে নাম্বারটা গ্রুপে দিয়েছি সেই নাম্বারে ফোনেও যোগাযোগটা রাখতে পারো। যদি মনে হয় যে গুগল মিটে অসুবিধে হচ্ছে, তাহলে কিন্তু ফোন করেও শুনতে পারো, যেমন মিলন শুনছে। ঠিক আছে, ওকে। তো প্রিয়াম্বদা বলছে, দ্য মোর রিজন দেন দ্যাট ইউর অনার ought not to part with it. Your word is sufficient, your honor,
to release her from her debt. তো প্রিয়াম্বদা বলছে ও রাজা আপনাকে দিয়েছে এটা, তাহলে তো একেবারেই আপনার এই রিংটা হাতছাড়া করা উচিত নয়, কারণ রাজা সম্মান করে দিয়েছে, এটা আপনার কাছে থাকা উচিত, আর আপনার কথাটাই যথেষ্ট, your word is sufficient to release her from her debt. তো আপনি যদি একবার বলেন, আপনি যদি একবার রিকোয়েস্ট করেন, তাহলেই কিন্তু আমরা ওকে এই ডেপ থেকে রিলিজ করে দেবো। নাও হিয়ার ইজ অ্যান ইনস্টেন্স অফ আইরনি। কে যেন আইরনি নিয়ে কাজ করছিলে, সোমা বোধহয়। সোমা, তুমি একটা কিছু লিখে দিয়েছিলে আমাকে আইরনির ওপরে, না কি ছিল, সিম্বলস অ্যান্ড ইমেজেস ছিল। ওকে, হ্যাঁ বলো। সোমা, তোমার নেটওয়ার্কের জন্য হয়তো সমস্যা হচ্ছে, তোমার কথাগুলো ক্লিয়ারলি আসছে না, তুমি চাইলে চ্যাট বক্সে টাইপও করে দিতে পারো। তো এইখানে একটা আইরনির ব্যাপার রয়েছে। অপূর্ব, কি আইরনি হতে পারে এখানে? এখানে আইরনি কেন বলছি? আইরনি আদৌ আছে কি? থেকে মুক্ত করে দেওয়ার মতন ঘটনা আসছে, কিন্তু আসলে বাস্তবে মানে জিনিসটা হচ্ছে যে ওরা বন্ধুগুলো আছে, বন্ধুগুলো দুষ্যন্ত কিরম ভাবে বললো যে খুবই সহজেই মানে আর কি ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু আসলে এটাকে যদি ওরা এইভাবে নিই যে দুষ্যন্ত শকুন্তলাকে আসলেই ওই পিতৃ ঋণ থেকে মুক্ত করে নিজের স্ত্রী হিসাবে নিয়ে আসতে গেলে সহজেই চাইলেই নিয়ে আসতে পারে না আর কি। তার জন্য অনেক অপেক্ষা করে ধৈর্য ধরে, যেমন এখন সব জেনে বুঝে বিয়ে আদৌ হবে নাকি, করতে পারে নাকি, অনুমতি নিয়ে তবে আনতে পারবে, এই জিনিসটাকে আয়রনের মতন করে ধরতে বলা যেতে পারে যে এখানে যত সহজে ঋণটাকে করা সম্ভব আসলে তত সহজ নয়। আর কারোর অন্য কোনো উত্তর হতে পারে? অর্ণব? স্যার এটা সিচুয়েশন আইরনি হতে পারে। সিচুয়েশনাল আইরনি কেন? কারণ রাজা তো আংটিটা প্রিয়ঙ্গদাকে দিয়েছিল মানে মানে শকুন্তলাকে মুক্ত করার জন্য, সেই পরিস্থিতির উপর নির্ভর করে মানে রাজাকে মানে ওই রাজাকেই বলছে যে আপনাকে তো এই রাজা মানে রাজাটাই আংটিটা দিয়েছে, তো আমি আংটিটা নেবো না, আপনি একবার রিকোয়েস্ট করলে আমি ওকে ছেড়ে দিতে পারবো। এই পরিস্থিতির উপর নির্ভর করেই। তো এটা মানে আইরনিক্যাল কি করে হলো যে এই পরিস্থিতির মধ্যে পরিবর্তন কেন হয়ে যাবে? মানে এটার উল্টো পরিস্থিতি কি তৈরি হবে? What will be the opposite thing that will happen? মিলন? আমার তো মনে হচ্ছে এখানে কিছু আয়রনি নেই। আয়রনি নেই, ওকে। কিন্তু অর্ণবের মনে হচ্ছে এখানে একটা সিচুয়েশনাল আয়রনি আছে, এবং অর্ণব আয়রনিটাকে ঠিক ধরেছে, কিন্তু এখানে যেটা আয়রনিটা দেখো, এই লাইনটা আবার পড়লে বুঝতে পারবে, ইয়োর ওয়ার্ড ইজ সাফিসিয়েন্ট। আমরা ফিফথ অ্যাক্টে গিয়ে দেখব যে ওয়ার্ড তো ওয়ার্ড, ও যে রিংটা দিয়েছিল সেটাকে খুঁজে না পাওয়ার ফলে শকুন্তলাকে দুষ্যন্ত অপমান করে। সো দ্য ওয়ার্ড ইজ নট এনাফ। ঠিক আছে, এটা ঠিক অপোজিটটা হবে ফিফথ অ্যাক্টে। সোমা আছো? হ্যাঁ ঠিক আছে, এই ফোনে থাকো, তাহলে শুনতে পাবে। এই জিনিসগুলো রেকর্ডিং হয়ে থাকছে, আমি তোমাদের গ্রুপে লিংকটা দিয়ে দেব, তোমাদের এটা ইউটিউবে গিয়ে তোমরা শুনে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার একটু শুনতে খুব প্রবলেম হচ্ছে ফোনেতে। ফোনেতেও শুনতে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, মানে কেটে কেটে কেমন যাচ্ছে মাঝে মাঝে। ও, তাহলে তো এটারও টাওয়ার ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, কি যেন বলছিলাম, হ্যাঁ, তো সিচুয়েশনাল আইডেন্টিটি এটা হবে যে
তোমার ফিফথ অ্যাক্টে গিয়ে আমরা দেখব যে রাজা যে কথা দিয়েছিল ইয়েকে, শকুন্তলাকে, যে সে তাকে নিয়ে যাবে নিজের প্যালেসে এবং তার সন্তানকে নাম দেবে নিজের ইত্যাদি, সেগুলো কিন্তু এখানে হলো না বা হবে না। আর এখানে প্রিয়ম্বদা যে কথাটা বলছে যে আপনার দেওয়া কথাটাই যথেষ্ট, সেটা পরবর্তীকালে কতটা আয়রনিক্যাল ব্যাপারটা সেটা আমরা দেখতে পাচ্ছি। You are free now, friend Shakuntala, through the magnanimity of this noble gentleman or of the great king. Where are you off to now? তো অনুসূয়া বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ইয়ে পেয়ে গেলে, মুক্তি পেয়ে গেলে, এই নোবেল জেন্টলম্যান তোমাকে ছাড়িয়ে দিল বা রাজা তোমাকে ছাড়িয়ে দিল, অ্যাকচুয়ালি তো রাজাইও, তাই জন্য এখানেও একটা আইরানি রয়েছে। এবার তাহলে তুমি কোথায় যাবে? তো যেখানে যাওয়ার তুমি যাও। শকুন্তলা নিজেকেই বলছে, were it in my power to leave, I would. Now this is the moment where যেখানে অনেক জায়গাতেই একটা খুব ইম্পর্টেন্ট ইমেজ শকুন্তলার আমরা দেখতে পাই। রাজা রাও বলে একজন বিখ্যাত পেইন্টার ছিলেন, তার পেইন্টিং তে আমরা এই জিনিসটা দেখতে পাই যে শকুন্তলা গিয়েও যেতে চাইছে না। এই যে শকুন্তলার মনের মধ্যে যে দুষ্যন্তের প্রতি যে প্রেমটা জন্মেছে, কারণ তাই জন্য সে ওখান থেকে যেতে চাইছে না। যেমন দেখবে কিছু কাপলরা যারা কলেজে আছে, তোমরা কিছুদিন যে কলেজ খুলেছিল সেখানে তোমরা দেখেছো যে 4টে 4:30 অবধিও বসে থাকে, যখন ক্লাস আর থাকেও না তখনও তারা বসে থাকে, বা ক্লাস শুরু হওয়ার আগেও তারা চলে আসে এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও তারা একে অপরের সঙ্গে বসে থাকে। Why don't you leave now? প্রিয়ম্বদা ওকে খেপাচ্ছে। শকুন্তলা বলছে, am I still answerable to you? I shall leave when I please. তো বলছে, তোকে আমি উত্তর দেব নাকি, তোকে আমি কৈফিয়ত দেব নাকি? আমার ইচ্ছা, যখন আমি যাওয়ার তখন আমি যাব। রাজা খুব মন দিয়ে শকুন্তলাকে দেখছে এবং ভাবছে, could it be that she feels towards me as I feel towards her? In that case my wishes can find fulfillment, for even though she makes no response to my words, she is all ears whenever I speak. It is true she faces me not, but then what other object do her eyes ever seek? তো রাজা ভাবছে যে এরকম কি হতে পারে যে শকুন্তলাও আমার প্রেমে পড়েছে, বা শকুন্তলাও আমাকে নিয়ে ভাবছে, বা আমি যেরকম শকুন্তলাকে নিয়ে ভাবছি সেরকমই হয়তো শকুন্তলা আমাকে নিয়ে ভাবছে। কারণ যদিও সে আমার দিকে আমার কোনো শব্দের উত্তর দিচ্ছে না, আমার কোনো প্রশ্নের উত্তর ডাইরেক্টলি দিচ্ছে না, কিন্তু যখনই আমি কিছু একটা বলছি তখন কিন্তু খুব মন দিয়ে শুনছে। all ears is a proverb, is a phrase which means মন দিয়ে শোনা। আর তারপরে বলছে যে যদিও আমার দিকে মুখ করে বসেনি বা আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু আমাকে ছাড়া ও আর কি জিনিসের দিকে তাকাচ্ছে, মানে ও রাজা এটা বুঝতে পারছে যে শকুন্তলার যে দৃষ্টিটা সেটা অন্য কোনো জিনিসের ওপর স্থির না হয়ে সেটা মানে একটা মানে শূন্যের দিকে তাকিয়ে রয়েছে। কারণ সে দুষ্যন্তের দিকে না তাকিয়েও হয়তো দুষ্যন্তের ইমেজটাকেই চোখের সামনে ভাসতে দেখছে। তারপরে একটা আওয়াজ আসলো, ho there ascetics all, get ready to protect the creatures in the vicinity of the penance groves. King Dushyanta, who delights in chase, is in our neighborhood. Like swarms of locusts glittering in the sunset glow, the whirling dust threshed by tumultuous hoofbeats of horses falls thick upon the trees in the hermitage, where wet bark garments hang from the branches. তো অফ স্টেজ মানে স্টেজের মধ্যে কোনো ব্যক্তি এই কথাটা বলছে না, ভেতর থেকে স্টেজের বাইরের থেকে একটা আওয়াজ আসছে যে রাজা দুষ্যন্ত এখানে এসছে, আর রাজা দুষ্যন্ত শিকার করতে এসছে। তো যারা সাধু সন্ন্যাসীরা আছো তারা এই তপবনের আশেপাশে যে জন্তু জানোয়াররা আছে তাদেরকে রক্ষা করো, কারণ দুষ্যন্ত তাদেরকে শিকার করতে এসছে। এবং দুষ্যন্তের যে ঘোড়ার দৌড়ের থেকে যে ধুলোটা বেরোচ্ছে সেটার তুলনা লোকাস্ট মানে পঙ্গপালের সাথে করছে। এবং বলছে যে এই যে ধুলোগুলো সব উড়ছে, এগুলো আমরা যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি সেগুলোর ওপরে গিয়ে পড়ছে। তো এখানে অফকোর্স একটা প্যারালাল ইমেজ আমরা দেখতে পাচ্ছি যে রাজা দুষ্যন্ত যে শকুন্তলাকে
মানে if Shakuntala is the spirit of the jungle, if Shakuntala is like the deer, then Dushyanta is truly hunting Shakuntala, gradually getting close to Shakuntala. শকুন্তলার কাছাকাছি গ্র্যাজুয়ালি সে চলে যাচ্ছে। রাজা নিজের সাথেই বলছে, alas as ill luck would have it, my armed guards looking for me are surrounding the penance grounds. তো রাজা বলছে এই তো কপাল খারাপ, আমাকে দেখতে না পেয়ে আমার যে গার্ডরা তারা তপবনটাকে ঘিরে দিচ্ছে যাতে আমাকে খুঁজতে পারে। আবার অফ স্টেজ একটা ভয়েস আসলো, ho there, listen, ascetics all, throwing women, children and the aged into wild confusion, here he comes, crazed with fear at the sight of a chariot, scattering terror-stricken antelope herds, holding aloft, skewed on one trunk, a branch sliced off a tree by a violent blow, and in fury dragging along tangled chains of trailing wild creepers that form fetters around him. A tusker rampages in our grove of righteousness, the very embodiment of hindrance to penance. তো একটা গন্ডগোল আবার হয়েছে যে একটা হাতি পাগল হয়ে গেছে। হাতি মানে এইসব কনফিউশন যে হয়েছে এত লোকজন দেখে, তারপরে হয়তো কেউ হাতিটাকে মেরেওছে, তাড়া করেছে, হাতিটা পাগল হয়ে গিয়ে গাছপালা সব ভেঙে চুড়ে তারপরে সেই ঝোপ জঙ্গল গায়ে করে নিয়ে এসে এদিক ওদিক ছোটাছুটি করছে, আর সেটার জন্য পেনেন্স গ্রাভটা থ্রেটেন্ড হয়েছে। তো পেনেন্স গ্রাভের যে শান্তিটা ছিল সেটা ইনডাইরেক্টলি হোক দুষ্যন্তের আসার জন্য কিন্তু বাধিত হয়েছে। তো এরা এবার বলছে যে না, এবার তাহলে ওদেরকে চলে যাওয়ার কথা, কিন্তু শকুন্তলা মানে কয়েকটা লাইন পরে দেখো শকুন্তলা বলছে, হা আ নামনেস সিজেস মাই থাইজ, ওর পা চলছে না, ওর পা আটকে গেছে, ওর থাইটা নাম হয়ে গেছে, ওর সেন্সেশন নেই ওর থাইতে, ও হাঁটতে পারছে না। তো রাজা ওদেরকে সাবধানে যেতে বলছে এবং ওই প্রিয়াম্বদা এবং অনুসূয়াও বলছে যে আপনিও একটা সেফ জায়গায় চলে যান, আর ক্ষমা চাইছে যে আমরা আপনাকে ভালো করে আপ্যায়ন করতে পারলাম না। রাজা বলছে না ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনাদের দেখেই আমার খুব ভালো লেগেছে। এদিকে শকুন্তলা বলছে, সি মাই ফুট হ্যাজ বিন প্রিকড by the needle-like points of fresh blades of kusa grass, and my bark garment is caught in the twigs of this amaranth bush. Wait for me while I free myself. Now this is the iconic image of Shakuntala looking back at Dushyanta. অনেক বইতে এটাতে নেই, কিন্তু অনেক বইয়ের কভারে ওই রাজা রাওয়ের যে ড্রয়িংটা, পেন্টিংটা, সেইটার ইমেজটা, এই ইমেজটাকেই রাজা রাও এঁকেছিলেন এবং এটা দুর্দান্ত একটা ইমেজ, সেটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো দেখতে। ঠিক এই তিনটে লাইনের ওপরেই ওই পোর্ট্রেটটা বা ওই পিকচারটা ড্র করা হয়েছিল। তো ও যেতে চাইছে না, ওর মনে হচ্ছে ওর পায়ে কাঁটা ফুটে গেছে, ওর জামা কাপড়ে ইয়ে লেগে গেছে, কোনো একটা জংলি গাছের ডালপালা লেগে গেছে, ও যেতে চাইছে না এবং সে আস্তে আস্তে যাচ্ছে তার বন্ধুদের সঙ্গে, কিন্তু রাজার দিকেও তাকিয়ে রয়েছে। তো ওরা চলে যাওয়ার পরে রাজা ইয়ে করলো, দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো এবং একটা কবিতার মাধ্যমে বলছে, মাই বডি মুভস ফরওয়ার্ড, মাই রেস্টলেস হার্ট রাশেস ব্যাক লাইক আ সিল্কেন পেনন অন আ চ্যারিয়ট স্ট্যান্ডার্ড বর্ন আগেইনস্ট দ্য উইন্ড। তো একদিকে ওর মনটা এখানেই পড়ে রইল, ওর মনটা চাইছে যে আবার ফিরে আসুক শকুন্তলার কাছে, কিন্তু ওর শরীরটা নিয়ে ও উল্টো দিকে তাকে প্রস্থান করতে হলো, উল্টো দিকে তাকে এগিয়ে যেতে হলো। এবং একটা সুন্দর সিমিলি ব্যবহার করে সে বলছে যে ঘোড়ার মাথায় মানে দৌড়ানোর সময় একটা পালকের মতন থাকে, সেই ঘোড়ার মুখটা আগের দিকে থাকে আর পালকটা পেছনের দিকে চলে যায় হাওয়ার মানে জোরে। তো ওর মনটা ওই পালকের মতন পেছনের দিকে যাচ্ছে, কিন্তু ওর শরীরটা ওকে এগিয়ে নিয়ে ওর ডিউটি বা ওর যেখানে অ্যাকচুয়ালি থাকার কথা সেখানে ওকে চলে যেতে হচ্ছে। সো দ্যাট ব্রিংস আস টু দ্য এন্ড অফ দ্য
ফার্স্ট অ্যাক্ট। এবং দেখো এই এন্ড অফ অ্যাক্ট ওয়ানে আমার যে বইটা আছে সেখানে এই অ্যাক্টের একটা নামও দেওয়া রয়েছে, দ্য চেজ। So this is important that this act has been named the chase. Chase মানে হচ্ছে শিকার করা বা তাড়া করা, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাক্ট ওয়ান থেকে বা আজকে যে জিনিসগুলো আমরা করলাম সেখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। Any questions, anything, any doubts? স্যার, বলো। আপনি যে একদিন করেছিলেন যে আয়রনিক খুঁজে বার করতে, মানে দাঁড়াও 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 সোমা দাঁড়াও, শ্রাবণী আগে বলে নিক, তারপরে সোমা বলবে। হ্যাঁ বলো শ্রাবণী আবার। স্যার ওই যে বলছি এর আগের দিন সোমা হুম। যে কোয়েশ্চেনটা করেছিল, যে আপনি হুম। বলেছিলেন যে আয়রনিক খুঁজে বার করতে, মানে সিম্বল অ্যান্ড ইমেজেস গুলো, ওটা কি শুধু এক লাইনের ওপর? মানে শুধু আমাদের পরীক্ষায় কি শুধু অ্যাক্ট ওয়ানটা রয়েছে না অ্যাক্ট 7 অবধি রয়েছে? তুমি যতদূর পড়তে পারো। মানে সেদিন তো আপনি হুম। ওয়ানটা করাচ্ছিলেন, আমি তাই বললাম যে শুধু কি না, ওয়ান। তুমি যখন পড়ছো, পড়তে পড়তে তুমি যেখানে আয়রনি পাবে সেটাকে তুমি লিখলে যে এই সিনে এখানে একটা আয়রনি আছে, এটা একটা সিচুয়েশনাল আয়রনি না ভার্বাল আয়রনি, কেন সিচুয়েশনাল আয়রনি, কেন ভার্বাল আয়রনি, সেটা তুমি লিখলে। আর সোমাকে যেটা বলেছিলাম বা তোমাদের সবাইকেও যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে সিম্বলস অ্যান্ড ইমেজেস আবার আলাদা করে বার করবে, ঠিক আছে? তো সেটা সব অ্যাক্ট থেকেই, মানে একটা অ্যাক্ট পড়াচ্ছি বলে সেখান থেকেই শুধু বের করে বসে থাকলে মানে সেটা নয়। আর এটা কেন আমাকে আলাদা করে বারবার করে বলতে হয় আমি সেটা বুঝতে পারি না। তোমরা তো পুরো প্লেটাকে পড়ছো, পুরো প্লেটার থেকে এগুলোকে বার করতে থাকতে হবে কনস্ট্যান্টলি যতদিন এই প্লেটাকে পড়বে, ঠিক আছে? হ্যাঁ সোমা কিছু বলছিল। ওকে, সিচুয়েশনাল আয়রনি আর ভার্বাল আয়রনির ব্যাপারটা আবার বলছি। সিচুয়েশনাল আয়রনি মানে হচ্ছে এমন একটা ঘটনা, এমন একটা জায়গায় যেখানে যে ক্যারেক্টাররা আছে তারা যে কথাটা বলছে বা একজন ক্যারেক্টার যে কথাটা বলছে সে না জেনেই বলছে যে যে কথাটা হচ্ছে তার ঠিক অপোজিটটা কিছুক্ষণ পরে বা অন্য একটা অ্যাক্টে বা অন্য একটা জায়গায় ঘটে যাবে। ফর এক্সাম্পল, প্রিয়াম্বদা এই দুষ্যন্তকে বলছে যে আপনার কথাটাই যথেষ্ট। আর ফিফথ অ্যাক্টে গিয়ে আমরা দেখছি যে দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারছে না। তাহলে এটা তো আয়রনি হলো তো সোমা? মানে এটা ঠিক তো, এটা বুঝতে পারলে তো যেটা কিভাবে আয়রনি হলো? হ্যাঁ, তো এইটা হলো সিচুয়েশনাল আয়রনি। কারণ রাজা জানে না যে ও যে কথাটা বলছে বা প্রিয়াম্বদা জানে না যে ও যে কথাটা বলছে তার ঠিক অপোজিটটা হতে চলেছে, ঠিক আছে? হুম। ভার্বাল আয়রনি এখনো অবধি আমরা কোথাও পেলাম কিনা জানি না, মানে আমার মনে পড়ছে না যে ফার্স্ট অ্যাক্টে আমরা পেলাম কিনা। কিন্তু ভার্বাল আয়রনি সেখানে হবে যখন ইচ্ছাকৃতভাবে আমি একটা কথা, যে কথাটা বলছি তার ঠিক অপোজিটটা যদি মিন করি। ধরো আমি বলছি যে আজকে খুব গরম, কিন্তু আমরা জানি যে আজকে ঠান্ডা। তো আমি জানি যে আজকে গরম, কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি তার ঠিক অপোজিটটা বলছি। বিদ্রূপ করার জন্য অনেক সময় হতে পারে বা মজা করার জন্য অনেক সময় হতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে ভার্বাল আয়রনি। এবং ভার্বাল আয়রনির কোনো এক্সাম্পল এখানে আমরা পেয়েছি কিনা আমার মনে নেই, অন্যদের যদি মনে থাকে তাহলে তারা বলতে পারে। কিন্তু আগে গিয়ে আমরা ভার্বাল আয়রনির অনেক এক্সাম্পল আমরা পাবো। তোমরা যদি ইয়ে পড়তে থাকো মৃচ্ছকটিকায়, যেহেতু ওটা একটা কমেডি, ওইখানে এই ভার্বাল আয়রনিগুলো অনেকগুলো আছে। মানে যেটা বলা হচ্ছে, যদি কোনো ক্যারেক্টার কিছু বলছে তার ঠিক অপোজিটটা মিন করছে জেনে বুঝে। আর যদি না জেনে বুঝে আমি এমন একটা কথা বলি যেটার একটা
যেটা ফিউচারে গিয়ে সেটার একটা মানে অপোজিট জিনিসটা হবে, তখন সেটা হয়ে যাচ্ছে সিচুয়েশনাল আইডেন্টিটি। বুঝতে পেরেছো সোমা? ওকে, আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ বলো। হ্যাঁ, পড়তে পড়তে যখন তুমি বুঝতে পারবে না আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমার সময় মতন তোমাকে বলে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। পরের দিন এখান থেকে মানে সেকেন্ড অ্যাক্ট থেকে আবার শুরু হবে। আর তোমাদেরকে বলে দিই যে